এখন এই কলাটা আমরা কাটবো। ওই ঝুঁকি ঝুঁকি কাটার পর এটা আমরা মানে পাকতে দেবো। আব্বা এখন কলাটা কাটতেছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে বাড়িতে একটা কলা পড়ে রয়েছে, এটা পারবো। দাদি কি অবস্থা? কি পাইনি নাকি? ভাত তো ভাত আনতো না? তা কলটা সুবিধা হয়েছে না তোমার? পানি নিয়ে দাদির কেউ নাই, দাদি একটা মেয়ে, তাও বিয়ে দিচ্ছে। দাদা তো নাই, সে একাই থাকে। এখন আমাদের বাড়ির পাশেই মানে সে যে আছে সেই জায়গায় কোনো তার আত্মীয় স্বজন কেউ নাই। আমাদের পাশে একটা ঘর নিয়ে থাকে, ঘরটা আপনার দেখাবো। লাভলি কি আব্বা কলা পারে? আসো কলা পারি, আসো কলা পারি আমরা। ওই দেখেন কলাটা হ্যাঁ দেখো পড়বো ফির। বাড়ির কলা কোনো ওষুধপাতি কিচ্ছু দেওয়া হয় নাই। ওই কলা পাতাগুলো নেও তো, দাও দাও তো দাও। তো এই যে কলাটা কলা তো অনেক অনেক ধরছে কলা। লাভলি দ্বারা সামনে হইব। দাওয়ের ধান নাই না, ওই কলার ইয়াটা মশাটার ধার বেশি না, ওটাই শক্ত। লাভলি হাতে লাগে গেল গা, আস্তে। হ্যাঁ ধর 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 লাভলি, ধর ধর ধর। ও খাওয়া হবে কিন্তু লাভলি। এখন এই কলাটা আমরা কাটবো। ওই ঝুঁকি ঝুঁকি কাটার পর এটা আমরা মানে পাকতে দেবো। আব্বা এখন কলাটা কাটতেছে। কলা এমন কলা মানে কলাটা এমন পরিমাণ ধরছে যে কলাটা যে আপনার যে এদিকে এগুলো ঝুঁকিগুলো আছে এগুলো কাটবো, কাটা আমরা কোনো স্কোপ থাকে না। এমন কাটতে কষ্টটা হচ্ছে। এগুলো তো কোনো সারটা দেওয়া হয়নি, ওষুধ দেওয়া হয়নি না আব্বা? কলাটা কোনো পরিমাণ ওষুধ দেওয়া হয় নাই, এটা যেভাবে কাটছে গাছটা ওইভাবে হয়েছে। আরো কাটা লাগবো?
যে দাদির কথা বললাম ওই দাদির যে ঘর, এটুকু হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে তার থাকার ঘর। এটা এই জায়গায় সে একাই থাকে, তার চলার মতো কেউ নেই, সে একাই। তার একটু ভেতরে যাই, আমরা ভেতরে আসলাম। এটা হচ্ছে তার পাকঘর, একটা মানুষ খায় তো। আর এই হচ্ছে তার ঘর, আর এই থাকার বিছানা। এটা এই যে দাদি পানি নিয়ে আসতেছে। তোমার আগে আসা কিন্তু আমি তোমার বাড়িতে আসছি। কি কয় লাভলিও চলে আসছে দাদির ঘর দেখার জন্য। আমার বাড়ির সাথেই, একদম বাড়ির সাথেই, নিকটে। বেডি বে যাও না যাই তো মাঝে মাঝে? না বেডি বে ছাড়া তো কই যাবা না? আর বেটি একটা বেটি বেতে যায়। আর পেডো আছে সেখানে যাও। লাগলো বন্ধুরে গরু বাই করলাম, খাবার দিলাম, তুমি এখন বাদ বাকি কামগুলো করো। এখন তো কবিতা ছাড়লাম, কবিতার দুয়ার আগে খুলে দিলাম। ওই দেখো ধান খাওয়া নিচ্ছে, ধান খাবো তাহলে কবিতার ধান দিলাম। এখন বাড়াবো পরে।
তো হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা কি সুন্দর দেখা যায় পানি দেওয়া লাগবো খুদ দেওয়া লাগবো আজকে বাড়ির দেশি মুরগির ডিম আর আলু রান্না করবো তখন সেদ্ধ করে নিই দেশি মুরগির ডিম আর আলু কি ভুনে রান্না করবা ভুনে করলে কেমন হতো কেমনে ফির ভুনা করে ডিম ভুনে না আলু দিয়ে রান্ধলে খেয়ে যাবো কালু দিয়ে আর রান্ধলে সব খাই এই যে বাড়ির দেশি মুরগির ডিম সেদ্ধ করে নিই দেখো বাড়িতে মুরগি থাকলে কি উপকারটা ডিম খাওয়ায় ডিম মুরগি খাওয়া হয় এখন সেদ্ধ করে নেওয়া লাগবে এখন দেখে দিই এখন পরিমাণ মতো জিরা রসুন বেটে দেয় শিলটা এখন কেমন পাটাটা সে হয়েছে সে দেওয়া হয়েছে এখন বাটা শেষ এখন তুলে নেই ডিম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন নামাই নেই নামাই ছিঁড়ে নেই কাজ করতেছি তো কাজ ভিডিও চলতেছে এখন আলুগুলো ছিলে নেই তো আমি একটু হেল্প করি হেল্প না করলে তাল পাবা না কম সিদ্ধ না আলু মানে অনেকদিন হলো তো কি ওস্তাদ আপনার কি খাওয়া লাগবে থামো আলু ছিলে দিচ্ছি ওস্তাদ অপেক্ষা করেন হ্যাঁ আলু সব খাওয়া রেডি হয়ে আছে এই আলু সব দেন না আলু খাইব আমি সতারগিরি করি হ্যাঁ আকে কি বলে মাটি দেওয়া তখন আছে তবে তুমি সোজা গেলে খালি খা মাটি খাইব না ওই খায় না খাই দিয়ে ফেলা এনে খাইব না আর নজর আছে আলুর দিকে
একটু ডিম করে ছিলে নাও আলুটাও ছেড়ে দিন ডিম সহ ছিলে হলো আমার আস্তে আস্তে ছিল আস্তে আস্তে দিতেছি তো আস্তে আস্তে ছিল হ্যাঁ ডিম সহ উঠছে তোমাকে খেলে আস্তে আস্তে ছিল আমি তাড়াহুড়ো করতেছি জুলুম করো না আমাকে পিটাইছে আমি জুলুম করবো এই যে আমাদের আলু এবং ডিম খোলা শেষ এখন এগুলো আমরা লাভলি কী করে ডাল করে না কী করে জানি না লাভলি ভালো জানে ও আমি হেল্প করার কথা আমি একটু হেল্প করলাম আলুগুলো এখন একটু ভেঙে নেই তাহলে আমি জালটা ধরে দিই নাকি দেও কি থাক এটা জায়গা হয় না যে এটা জায়গা হয় না থাক থুই থুই এখন কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে ডিম ভেজে নেই আরে যাও চলে না রে যারা তেলে বেশি শুরু করে দিচ্ছি গরম লাগছে অল্প একটু জল দিয়ে দিই মধ্যে অল্প একটু দিই তুমি না দিয়ে আগে দিও না আমি গেছে বসে তেল গরমই হয় নাই তেল গরম হয়েছে তেলে থাকো না দিও না আগে আমি গেছে বউ শরীর কাছে না আগে না দিও না তুমি না দিও না তুমি না খেতে এখন পেঁয়াজ কেটে নেই ডিম ভেজে ওই কাটলে এত জ্বালা ধরে কান্দি ভালো হয়েছে এখন ডিম দেয়া গেছে নামাই নেই আলু রেজে গেছে যে আগুনে হিট দিছি চলে হয়ে গেছে এখন এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিই আর খড়ি দেবো দাও এখন চাল দিয়ে দিই মাছ মুরগি কবুতরগুলো সব খাওয়া দিচ্ছে না সব খাওয়া দাওয়া হয়েছে তো আমি বুঝতে চাই বুঝে পাই না গো অল্প একটু পানি দিয়ে দিই দানা দাও
এখন পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। হলুদের গুঁড়া দিয়ে দিই। চামচা একদম হলুদের গুঁড়া দিবে। মরিচের গুঁড়া দিয়ে দিই। ঝাল কম করে দিও। ঝাল বেশি দিলে সমস্যা হবে না। সমস্যা মানে গরমের দিন না রোদ এটা তো ঠিক। ফুল লাগাই দিই। লবণই দিয়ে জায়গা থেকে যাও। খড়িটা লাগাই চাল নিবে না। এখন লবণ দিয়ে দিই। এখন লবণ দেওয়া লাগবে। এটা বেশি বেশি ভালো লাগবে। মশলাটা কষে না এসে এখন আলুটা দিয়ে দিই। মুরগির ডিম খাওয়া পুষ্টি তাই না? মুরগির ডিম হাঁসের ডিম হলে ভালো রে। খাওয়া ভালো পুষ্টি তাদের পুষ্টি। এখন অল্প একটু পানি দিয়ে দিই। এখন দেখে দিই দিয়ে একটু কষাই দিই। কোলে নেন। কোলে নাও কোলে নাও। দুধে নেন দুধে। ছাগল মাছের অনেক দুষ্টামি বের করে। রাম ছাগলের মতো না? হ্যাঁ। এখন আলুটা কষা হয়ে গেছে এখন জল দিয়ে দিই। জল দিয়ে ডিমটা দিয়ে দিই। অল্প একটু দিলাম। আলু বেশি পানি দিলে শুকা লাগে। আলু বেশি পানি দিও না। এখন ডিমটা দিয়ে দিই। এখন দেখে দিই। এখন ডাল দেওয়া হয়ে গেছে ডাল এখন নামাই নেব। লাভলি আর গরমে আর ঘামে দেওয়া শেষ। ডাল এখন নামাই নেব। কবুতরগুলো তো উঠতে পারে না। দাও উপরে ছাড়া দিলে যাবো না?
ও গেছে এই যে একটা গরু জাপটা খুলে দেওয়া লাগবো বাতাস ঢুকবো হ্যাঁ আরেকটা নিয়ে আসি এটা হচ্ছে আমাদের গরু এটা অনেক বড় হয়েছে গরু শুরু করছে যে শুরুতে টানলো আয় আয় এদিকে